কেন চিল্লাইতেছিস? কি হয়েছে? খড়ি গাড়ি ঢুকতেছে না? গাড়ি ঢোকো, গাড়ি ওইদিকে সাইড কর গাড়িটা একটু। দুয়া তো খোলাই থাকবে। দাঁড়া, এই যে উঠে আসিস ওই জন্য তো গাড়ি ঢুকতেছে না। এই জায়গাটা নামায় নিয়ে যা, জানিস যে জায়গাটা ছোট হাঁটো মাটো। প্রীতম না দাদা। ও ও ও ও কয় আবার, মানে ভুলে গেছি। দাঁড়া দাঁড়া, একটু কাজ করতেই হবে। টাকা এদিকে একটু। হ্যাঁ এখন সোজা না, ওইদিকেই ঢুকবি ব্যাস। তুই ভালো করে সাইকেল ধর, ওইদিকে সোজা নিয়ে যা। নাকি কই রাখতে হইলো? কই রাখতে হইলো? এখানে রাখ, মনে হয় তুললে থুবে, এগুলো মোটা তো। এই গাছ ভাঙবে। পারবি পারবি? 9টা, একটু পরে স্কুল যাবে। ম্যাগি এনে রেখেছি, ম্যাগি রান্না করব। নামে আর আগে এখানেই। এই দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, খুব সুন্দর ফুলগুলো। আরো আছে। আজকে সকালবেলা উঠে আমার মাথাটা ঘুরছিল, আমি একটু শুয়েছিলাম। এদিকে ওরা খড়ি কাটাকাটি শুরু করে দিয়েছে, আনাআনি শুরু করে দিয়েছে। উঠে বললাম আজকে না, কালকে রাতের থেকে হচ্ছে মাথাটা ঘুরছে আমার, কেন জানি হঠাৎ মাঝে মাঝে এরকমটা হয়, মাথা ঘুরায়। শুয়ে আছি সেই কারণে। এমনি চা খাওয়া শেষ, কাজ করে নিয়েছি, কিন্তু ওই যে একটু শুয়ে পড়েছিলাম। ভাবলাম যে একটু রেস্ট করি, তাহলে আর একটু ভালো হবে। এখন কি করবি? আর নাই আনার, স্নান করে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। মাঝের মধ্যে আমার কেমন জানি এমনটা হয়ে থাকে, কেন জানি যে কিছুদিন পর পর হচ্ছে আমার কেন জানি মাথাটা ঘুরায়। যে যখন হচ্ছে লো প্রেশার হয় তখনই মাথাটা ঘুরায়, যখন একটু খাওয়া দাওয়াটা একটু আমার ভালো হয় না তখনই ওরকম হয়। তো কালকে রাতে ওরকম হয়েছে, আজকে সকালবেলা ঠিক হয়েছে, মানে একটু তাও একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, সারাদিন কাজ করতে করতে আবার ঠিক হয়ে যায় অটোমেটিকলি, কোনো ওষুধ খাই না। এমনিতেই আমার ওরকমটা হয়, মাথা ঘুরে। আবার কিছুক্ষণ যদি আমি শুয়ে থাকি তাহলে আবার আপনা আপনি ঠিকও হয়ে যায়। যাই হোক, এদিকে ছেলে মেয়ে তো স্কুলে যাবে, সেই কারণে দেখো রান্নাঘরে চলে আসলাম। রান্না করে এসে ম্যাগি বানিয়ে নিচ্ছি। আর আমি 4টা ম্যাগি এনেছি, 5 টাকা করে প্যাকেট, 4টা ম্যাগি নিয়ে এসেছি। আর এই যে বাটিতে যে জলগুলো ছিল না, এগুলো কিন্তু গরম জল, মানে আমি একবারে বেশি করে জল এনে গরম করেছি, তারপর একটু বাটিতে না ঢেলে রেখেছি যাতে বেশি না হয় আর কি। তারপর যখন ম্যাগিগুলো দিলাম তখন আবার দেখছি যে ম্যাগিগুলো দেওয়াতে কম হয়ে যাচ্ছে জলটা, সেই কারণে গরম জলগুলো আবারও দিয়ে দিলাম। এইখানে দেখো দুজনকে ভাগে ভাগে দিয়ে দিচ্ছি, না হলে আবার মারামারি লাগতে আবার বেশিক্ষণ সময় লাগবে না। তো দুজনকে খাবারটা দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর তোমরা একটু কমেন্টে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। অনেক অনেক ভালোবাসা নিও, অনেক অনেক ভালোবাসা নিও তোমরা সবাই। এই যে বাড়িতে সারাদিন কি করি কি না করি, এই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে দেই। তো তোমরা অনেকেই যারা কমেন্ট করো না, সত্যি কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে আমার। সেই জন্য বলি যে তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। আর তোমাদের কমেন্টগুলো পড়লে আমি আরও সাহস পাই, আরও একটু আমার এনার্জিটা বাড়ে ভিডিও করার জন্য। সেই কারণে বলে থাকি একটা লাইক কমেন্ট করে দিও। এইদিকে কালকে তো তোমরা দেখেছো ওই যে বাংলা সাবানটা বের করেছি, তো আজকে সার্ফ নেই, কালকে সার্ফ শেষ হয়ে গেছিলো। আমি প্রীতমের বাবাকে বলতেই ভুলে গেছি, ও আনেনি আর সার্ফ। তো সেই কারণে সার্ফ যেহেতু নেই, আমি বালতিতে জল নিয়ে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, সেই সমস্ত জামা কাপড় হচ্ছে বাংলা সাবানটা দিয়েই কিন্তু ধুয়ে দেবো। চলো দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি, কারণ অনেক কয়েকদিন ধরে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিতেই পারছি না। একজন বলেছো, আপু তোমাদের পাকা ঘরের নিচটা পাকা করে নাও, আর না হলে টাইলস বসিয়ে নাও। তো হ্যাঁ, আমরা ওটাই চিন্তা করছি। প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমরা না অনেক দিন ধরে এটাই ভাবছি, মানে নিচটাতে টাইলস বসানো হবে, আর না হলে একদমই পাকা করা হবে। ওইটা করে আর কি ঢুকবো আমরা ভিতরে। একটা কাজ হচ্ছে শেষ না হতেই আর একটা কাজ মানে চলে এসেছে। এই যে খাতা নিয়ে নিলাম দৌড়ে গিয়ে, এখন দৌড়ে গিয়ে ওখানে জমা দিয়ে আসবো, কারণ রেশন আমাদের চলে এসেছে, রেশন দেবে। তো সেই কারণে হাত ভিজা মুছতে মুছতে যেতে হবে, কিছু করার নেই। নাহলে আবার যদি পরে দেয় তাহলে অনেক দেরি, আমাদের অনেক লাস্টে পড়ে যাবে। তো সেই কারণে যেহেতু এখনই এসছে, এখনই দৌড়ে গিয়ে আমাকে দিতে হবে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে জামা কাপড় এখনো ধুইনি, এসে আর কি ধুবো।
এক তো হচ্ছে ভিডিও করতে করতে আমার বাড়ির কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায় মাঝে মাঝে। আর অনেক সময় এই কাজের মাঝখানে, ভিডিওর মাঝখানে যদি এরকম কোনো কিছু এসে যায়, যেমন ধরো রেশন বা কেউ ডাকছে, বা তখন আরও বেশি দেরি হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, দৌড়ে যাই, দৌড়ে গিয়ে এই যে রেশনের কার্ডটা দিয়ে আসবো এখন। আসলে কি বলতো, ভিডিও করি না আমি, তো ভিডিও করি যখন, তখন ক্যামেরাটা ভালো জায়গায় একটা দিতে হয়, চালাতে হয়, আবার বন্ধ করতে হয়, আবার একটা ভালো জায়গা খুঁজতে হয়, আবার ক্যামেরাটা গিয়ে চালাতে হয়। তো ওরকম করতে করতে কিন্তু আমার কাজে একটুখানি দেরি হয়ে যায়। এর মাঝখানে আবার যদি কেউ ডাকে বা হচ্ছে তোমার এই যে রেশন চলে আসে, তখন একটু সময় মতো অসুবিধা আসছো, হয়। ঠিক সময় মতো আসছো। এই যে আমি হাতে ছাপ দিয়ে স্লিপটা নিয়ে এসেছি, এখন ওর বাবা নিয়ে আসবে। সাইকেল নাই দেখে আমি নেই বস্তা নাও আর এসে নাও। ঠিক সময় মতো আসছো। বস্তা আনতেছি, দাঁড়াও। এই যে একটা বস্তা চাল নিবে এখানে, আর এখানে আটা এই ছোট ব্যাগটার মধ্যে নাও। একটা খালি বস্তায় দিব নাকি? হ্যাঁ নাও, খালি বস্তায় নাকি এটাও লাগবে? এইদিকে বর ফোনে ব্যস্ত, আর আমি এদিকে বস্তাটা নিয়ে আসলাম, আর সাথে ব্যাগও নিয়ে আসছিলাম আর কি। তো বর বলছিল ব্যাগটা লাগবে না, সাইকেল করে যেহেতু আনবো, তো খালি বস্তাটা দিলে হয়ে যাবে, একসাথে এসে যাবে আর কি। তো সেই কারণে ব্যাগটা রেখে দিয়েছিলাম। তারপর দেখো দুজনে মিলে কিন্তু আমি ওদিকে ধরে নিয়েছি বস্তার মুখটা, কারণ বাঁধার মতো রশি আমরা নিয়ে যাই নেই, আর ওভাবে আনলে পড়েও যেতে পারে, আর এক হাতে নিয়ে আসলে আমারও কেমন লাগে যদি পড়ে যায় বাইসে, সেই কারণে আমি দৌড়ে গেলাম, আর আমি বস্তাটার মুখটা ধরে নিলাম, আর পিতুর বাবা সাইকেলটা নিয়ে আসলো। এই যে এখানে হচ্ছে 15 কেজি চাল আর 10 প্যাকেট হচ্ছে আটা। আমরা হচ্ছে পরিবারে 5 জন লোক, তো 5 জনকে আমাদের এই রেশন দেওয়া হয়, আর কিছু দেওয়া হয় না, শুধু চাল আর আটাটাই দেওয়া হয়। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, জামা কাপড় ধোয়ার পর বাইরে চলে আসলাম। বাইরে দেখো খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে, আর এখানে আমার সমস্ত কাপড় জামা এখন মেলে দিব। এখন তো ঠান্ডার দিন চলে আসছে, আর আমাদের যে এই রশিটা আছে, এই রশিটা দিয়ে এখন হচ্ছে না, মানে হালকা পাতলা জিনিস শুকাতে ঠিক আছে, তবে এখন তো ভারী কিছু দিতে হবে, আমাদের ব্ল্যাঙ্কেটগুলো দিতে হবে, তো রশিতে হবে না। একটা বাঁশ হলে বেশ ভালো হতো, তবে বাঁশটাও যে কোথা থেকে আনবো সেটাও ভাবনার একটা চিন্তার ব্যাপার একটা, কারণ বাঁশও পাওয়া খুব মুশকিল, আর কোথায় যে লাগাবো সেটাও মুশকিল আর কি। জায়গাও নেই সেরকম, আর আমাদের বাঁশের ঝোপও নেই যে বাঁশ কেটে এনে লাগাবো আর কি। তো যাই হোক, দেখি কারো যদি একটা বাঁশ পাওয়া যায়, তাহলে পৃথিবীর বাবাকে বলবো একটা বাঁশের তার আমাকে বানিয়ে দিতে। আর যদি বাঁশ না পায়, তাহলে চেয়ার রাখবো রোদে, আর রোদে চেয়ার রেখে তার উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দেবো। চান করে রান্না বান্না শেষ করার পর আসলাম। শেষ করার পর বলতে হচ্ছে শুধু একটাই আছে, এখানে কবি ঘন্ট হচ্ছে। কবি ঘন্টটা হলেই রান্না শেষ। আর আমি এখানে রান্না করে রেখেছি আগের থেকে। এই যে পেঁপে ভাজা আর একটা আলু দিয়েছি, কারণ আজকে একটু কম ছিল, পেঁপেটা ছোট ছিল, সেই কারণে একটা আলু দিয়েছি। আর এখানে মুসুর ডাল, আর কবি ঘন্টটা হলেই রান্না শেষ। এরই মাঝে প্রীতম দেখো চুল কেটে এসেছে, তাই আমাকে বারবার বলছিল ও নাকি দেখবে একটা ভিডিও করে দিতে, তাই জন্য ওকে ভিডিওটা দিয়ে। এই যে বাসন, এখন বাসন মাজবো, তার আগে হচ্ছে রান্নাঘরের গেটটা বন্ধ করি। রান্নাঘরের সমস্ত ঢেকে রেখেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু ঢেকে রেখেছি। প্রীতিকে ভাত দিলাম, প্রীতি আসলো স্কুল থেকে, বাসনগুলো মাজবো। আর তো এই যে প্রীতিকে ভাত দিয়েছি, ও এখন ভাত খাবে এখানে বসে, আর আমি এদিকে বাসনগুলো মাজবো। হাঁসও চলে এসেছে দেখো কলে পরে। সারাদিনের কাজকর্ম কিছুটা শেষ হয়েছে, আর ঘর তো এখনো আমার ওরকমই আছে। ঘরের বেশিরভাগে গোছাগুছি, জামা কাপড় মানে গোছাগুছিগুলো আমি রাতে করে থাকি, কারণ দিনের বেলা তো বাইরের কাজ, এদিকে রান্নাঘর, এদিকে করতে করতে আমার পুরো দিনটা চলে যায়। আর সেই জন্যে ওই মানে জামা কাপড় ভাঁজ করা ওগুলো চেয়ারে রেখে দেয় একটা, রাতে যখন ফাঁকা পাই তখন ভাঁজ করি। আর ছোট রুম তো, টুকিটাকি এমনিতেই যখন যাওয়া আসা করি ঘরে, তখন সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি, হয়ে যায়। বেশিরভাগে জামা কাপড়টা রাতে গুছিয়ে রাখি, আর দিনের বেলায় তো সকালবেলা তো বিছানা চাদর টাদর এগুলো তোলাই হয়, পরিষ্কার করে রাখাই হয়। তো যাই হোক, ওইভাবেই আর কি আমার ঘরটা থাকে। তো এইদিকে এখন বাইরের কাজগুলো করে নিতে নিতে সারাক্ষণ বাইরের কাজ করতে করতে আমি বিকেলবেলা ফ্রি হই, আর বিকেলবেলা ফ্রি হওয়ার পর একটু ফোনের কাজ করি, না হলে একটু রাস্তা হাঁটি, তারপর সন্ধ্যার দিকটা আমি একটু বই পড়াই, রাতের দিকটা কিন্তু ফাঁকা থাকে। তো ওই সময়টাই হচ্ছে জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখি বেশিরভাগ। কয়েকদিন ধরে ভাবছি আমাদের যে আলমারিটা আছে, আলমারির জামা কাপড়গুলো এলোমেলো হয়ে গেছে, কিছুদিন পর পর এলোমেলো হয়ে যায়, কারণ তোমরা যে গুছিয়ে রাখবে সেই গোছানোটা কিন্তু একদম কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু যাবে না ওই জিনিসটা, কারণ আমরা অনেকখানে আর কি যাই, মানে অনেক জায়গায় যাই যখন, তখন বের করি, তো ওরকম করে বের করা রাখাতে কিন্তু এলোমেলো হয়ে যায়। তো সেই আর কি এলোমেলো হয়ে আছে সবার জামা কাপড়। ভাবছি কবে থেকে ঠিক করব, ঠিক করাই হচ্ছে না। দেখি কালকে, দেখি ঠিক করার কথা আছে,
কারণ ওই যে জামা কাপড়গুলো ঠিক না করলে আবার আমি খুঁজেও পাচ্ছি না আমার জামা কাপড়গুলো, দরকারি যে জামা কাপড়গুলো সেগুলো খুঁজে পাচ্ছি না। নিচ সাইডটা আর কি বেশি আমার এলোমেলো হয়ে আছে, তো নিচের সাইডটাই আর কি ঠিক করব। আর শাড়ির জায়গা উপরের জায়গাগুলো বেশ ভালোই আছে, ঠিকই আছে, তবে ওই মিডিলেরটাই হচ্ছে আমার একদম এলোমেলো হয়ে আছে। আর ঠান্ডাও যেহেতু পড়ে গেছে তাই ভাবছি ঠান্ডার জামা কাপড়গুলো সামনের দিকে রাখবো, তাহলে আমার আর অত খোঁজাখুঁজি করতে হবে না। কলেপাড়ের কাজগুলো শেষ করে কলেপাড়টা এখন জল দিয়ে একটু ধুয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।